অকারণেই বেড়েছে নিত্যপণ্যের দাম। রাজধানীর কারণ বাজারে দেখা যায় গেল সপ্তাহের তুলনায় প্রায় সব পণ্যে দাম বেড়েছে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত। ৪০ টাকা কেজির নিচে সবজি নেই বাজারে। ভোক্তারা বলছে সরকার পতনের পর সিন্ডিকেট ভেঙেছে, তাই বাজার মনিটরিং করে সব পণ্যের দাম নাগালের মধ্যে আনতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। নিত্যপণ্যের দাম কমানোর দাবি তাদের। দর্শক, এই মুহূর্তে রাজধানী কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, বাজারে এ সপ্তাহের দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? চিত্র আসলে কেমন দেখছেন? মিতু, আসলে এই সপ্তাহে দাম কিছুটা বেড়েছে গেল সপ্তাহের তুলনায় সব পণ্যেই। ক্রেতারা অনেকটাই ক্ষোভ জানিয়েছেন যে ৫ আগস্টের পরে দু একদিন কিছুটা দাম কম ছিল, কিন্তু এখন সেই পণ্যগুলোর দাম আগের পর্যায়ে চলে গেছে এবং মোটামুটি বেড়ে গেছে। এই জন্যই ক্রেতারা ক্ষোভ জানিয়েছেন। আর এই কারণ বাজারে যে চাঁদাবাজি, এটি আসলে মানুষ বদল হয়েছে। এই দোকানের যারা কর্মচারী রয়েছেন তারা বলছে যে আওয়ামী লীগের লোকজন আগে চাঁদা নিত, এখন ঠিক একই চাঁদা নিচ্ছে অন্য দলের লোকজন। এখানে চাঁদাবাজ বদলেছে কিন্তু চাঁদাবাজি বদলেনি, যে কারণে এই পণ্যগুলো ৫ আগস্টের পরে একটু অস্থিতিশীল ছিল পরিবেশ। যারা চাঁদাবাজি করতো তারা পালিয়ে গিয়েছিল। ধীরে ধীরে সেই জায়গাটি অন্য দলের লোকজন দখল করেছে, যে কারণে এখানে পণ্যের দাম আবার বেড়েছে। এখানে ব্যবসায়ীদের সাথে যেটি কথা বলে জানলাম যে যারা রাতে এখানে সবজি নিয়ে আসে ঢাকার বাইরে থেকে, তারা যেখানে রাখে সেখানেও তাদেরকে ট্রাকের জন্য চাঁদা দিতে হয়। এই কারণে আসলে বাজারের নিত্যপণ্যের দামে ব্যাপক রকমের প্রভাব পড়েছে এবং সেই কারণেই বেশি দামে অনেক পণ্য বিক্রি হচ্ছে। ৪০ টাকার নিচে আমরা মোটামুটি কোনো সবজি দেখতে পাইনি। পেঁয়াজ এখনও ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে, আলু ৫৫ থেকে ৬০, ব্রয়লার মুরগি ১৭৫ এবং কক যেটি বলা হয় সেটি ৩০০ টাকা কেজি এবং পাকিস্তানি যেটি সেটি ২৬০ টাকা কেজি। এছাড়া করলা ৪০ থেকে ৮০ টাকা পর্যন্ত রয়েছে, পটল ৫০ টাকা এবং বরবটি ৭০ টাকা, চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত দোকান ভেদে বিক্রি হচ্ছে। তো যারা ক্রেতা তারা বলছেন যে দাম আরও কমার কথা, যদি চাঁদাবাজি বন্ধ করা যায় এবং মনিটরিং যদি বাজারে থাকে তাহলে হয়তো নিত্যপণ্য বাজারে কমবে এবং মানুষের মধ্যে স্বস্তি আসবে। কিন্তু এই চাঁদাবাজি বন্ধ না করা গেলে আসলে মানুষের মধ্যে নিত্যপণ্যের দাম বাড়ার যে প্রভাব সেটি থাকবে, এটি ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। মিতু। বাদল, ধন্যবাদ আপনাকে।